চোখ রাখতে হচ্ছে। ফের ধর্ষণের ঘটনা শিলিগুড়িতে। এনজেপি রেল স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডের ঘটনা। অভিযোগ 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে নয়ন বর্মন নামে এলাকার এক যুবক। তার বাড়ি ফুলবাড়ি 2 নম্বরে হাতিয়াডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে সোমবার দুপুরে এনজেপিতে নিজের বাড়িতে একাই ছিল নাবালিকা। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন, সারাদিন তিনি বাড়িতে থাকেন না। কাজে লাগিয়ে অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাড়িতে ঢুকে তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে জানায়। তবে নাবালিকা নয়ন বর্মনের কথায় রাজি না হলে নয়ন বর্মন জোর করে ওই নাবালিকাকে টোটোতে উঠিয়ে নেয়। অভিযোগ, এরপর অভিযুক্ত নাবালিকাকে ডিএস কলোনি রেল ইয়ার্ডে একটি ফাঁকা রেল বগিতে গামছা দিয়ে হাত মুখ বেঁধে আটকে রেখে পাশবিক অত্যাচার চালায় তার উপরে। এরপর অভিযুক্ত নাবালিকাকে সেখানে ফেলে দিয়ে পালিয়ে যায় এই অভিযুক্ত নয়ন বর্মন। জানা যাচ্ছে এই অভিযুক্ত নয়ন বর্মন ওই নাবালিকার বাবার বন্ধু। দুই পরিবারের নিয়মিত যাতায়াত ছিল, সেই সুযোগকেই কাজে লাগিয়ে এই কাণ্ড ঘটিয়েছে নয়ন বর্মন। বর্বরচিত ঘটনা, ধর্ষণের শিকার 14 বছরের এক নাবালিকা। বাবার বন্ধুর লালসার শিকার হতে হলো 14 বছরের এক নাবালিকাকে। শিলিগুড়ির ঘটনা। শিলিগুড়িতে এক নাবালিকাকে ফুঁসলিয়ে টোটোতে তুলে নিয়ে যায় নয়ন বর্মন বলে এলাকারই এক যুবক। ওই নাবালিকার বাবার বন্ধু এই নয়ন বর্মন। জানা গিয়েছে ওই নাবালিকার মা পরিচারিকার কাজ করেন, তিনি লোকের বাড়িতে থাকেন, সেখানে গিয়ে কাজ করেন, ফলে সারাদিন তিনি বাড়িতে থাকেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকা যখন বাড়িতে একা ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই নাবালিকাকে ফুঁসলিয়ে একটি ফাঁকা রেল বগিতে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় নয়ন বর্মন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সুস্মি রয়েছে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি। সুস্মি, যে বর্বরচিত ঘটনা ঘটেছে, বাবার বন্ধু, সেই বাবার বন্ধু একেবারে পাশবিক অত্যাচার চালালো নাবালিকার উপরে, কি জানো বিষয় সুস্মি? হ্যাঁ, একেবারেই ঋতু। দেখো, সোমবার অর্থাৎ গতকাল দুপুরে কিন্তু এনজিপিতে নিজের বাড়িতে একাই ছিল নাবালিকা এবং নাবালিকার মা, যেমনটা জানা যাচ্ছে, পরিচারিকার কাজ করেন। তিনি সারা দিন বাড়িতে থাকেন না। সেই সুযোগকেই কার্যত কিন্তু কাজে লাগিয়ে গতকাল দুপুরে অভিযুক্ত নয়ন বর্মন কিন্তু নাবালিকার বাড়িতে ঢুকে নাবালিকাকে বলে যে তার মায়ের কাছে নিয়ে যাবে তাকে। তবে নাবালিকা কিন্তু নয়ন বর্মনের কথায় প্রথমে রাজি হয় না এবং রাজি না হলে কিন্তু নয়ন বর্মন কার্যত জোর করে নাবালিকাকে তার টোটোতে উঠিয়ে নেয় এবং অভিযোগ, এরপর কিন্তু অভিযুক্ত নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনি রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেল বগিতে গামছা দিয়ে হাত মুখ বেঁধে আটকে রাখে এবং তাকে কিন্তু ধর্ষণ করে। এরপরেই কিন্তু অভিযুক্ত নাবালিকাকে সেখানে ফেলে পালিয়ে যায় সে এবং নাবালিকাকে কিন্তু হুমকি দেয় এই ঘটনা কাউকে যেন না জানায় সে। যদি সে জানায় তাহলে কিন্তু তাকে প্রাণে মেরে ফেলবে। এবং অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাবারই বন্ধু, এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং দুই পরিবারের কিন্তু কার্যত নিয়মিত যাতায়াত ছিল এবং সেই সুযোগকেই কাজে লাগিয়ে বলা যেতে পারে এই কাণ্ড কিন্তু ঘটিয়েছে অভিযুক্ত। রিজু, ধন্যবাদ। সুস্মি ছিল আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে। যে বিষয়টি আপনাকে আরো জানিয়ে রাখি, বাবার বন্ধু লালসার শিকার হতে হলো 14 বছরের এক নাবালিকাকে। বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে একেবারে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে টোটোতে করে নিয়ে যায় সেই নয়ন বর্মন বলে সেই অভিযুক্ত এবং নিয়ে গিয়ে একটি রেল ইয়ার্ডের ফাঁকা রেল বগিতে পাশবিক অত্যাচার চালায় 14 বছরের নাবালিকার ওপর। আমার মেয়েকে সব রেপ করছে একটা ছেলে। তো আমার বাড়ি হলো এনজিবি, এখানে থাকি আমি ভাড়া। আমি লোকের বাড়ি কাজ করি। মেয়েকে আসে খুঁজে পাচ্ছি না, মেয়েকে পুরা দমছে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। দেখি মেয়ে কাঁদতে কাঁদতে আসছে আমার কাছে। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলছে মা এরকম এরকম। 2টার আগের থেকে, মানে 1টা-1.5টার মধ্যে হয়েছে এই কাজটা। আমি 2টা কততে যেন বাড়িতে ঢুকছি, আসে দেখি মেয়ে নাই আমার বাড়িতে। এখন আসে তো থানায় আসছি কমপ্লেন জানানোর জন্য। এখন দেখি সবার এর উপরে নির্ভর করতেছি, আমার মেয়েকে ওকে যেন শাস্তি দেয় সবাই মিলে। আমি জানতে পারলাম যে মেয়েকে এরকম করা হয়েছে, তাই এখন